আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা একটু আমাকে বলবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, ঠিক আছে, স্ক্রিন এবং সাউন্ড দুটোই ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস। গতকালকে আপনারা জানেন আমাদের পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব, এই প্রোগ্রাম বা স্লোগান নিয়ে আমাদের যে ফ্রি ট্রেনিং সেশনগুলো হয়, 11টি লাইভ ক্লাস হয়। সেই সেশনের নবম ব্যাচ আপনারা আজকে এখানে যুক্ত হয়েছেন। আমরা গতকালকে ওরিয়েন্টেশন ক্লাসে সবাই যুক্ত ছিলাম এবং বিস্তারিত সব বিষয়গুলো সেখানে আমরা জেনেছি। এবং সেখানে আমরা আমাদের অনেক জানা অজানা বিষয়গুলো জেনেছি এবং এই যে 11 দিনে আমরা কি কি বিষয়গুলো শিখবো সেই বিষয়গুলো আমাদের চৌদ্দ মেন্টর স্যার বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আমরা সরাসরি সেই বিষয়গুলো নিয়ে শিখবো, যে বিষয়গুলো আসলে আমরা শিখবো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা এখানে আজকে অনেকেই একদম নতুন যুক্ত হয়েছেন এবং অনেকে আছেন হয়তো গতকালকেও যুক্ত হয়েছিলেন, আজকেও যুক্ত হয়েছেন। তো আমি একটু দেখে নিতে চাই আপনারা আজকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র আজকে যুক্ত হয়েছেন এরকম কতজন আছেন। যদি সম্ভব হয় আপনারা একটু আপনাদের চ্যাট বক্স আছে, সেখানে আপনারা লিখতে পারেন যে শুধুমাত্র আজকে যুক্ত হয়েছেন এরকম কতজন আছেন, তাহলে হয়তো আমাদের ক্লাসগুলো করতে বা আমাদের ক্লাসের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করতে একটু সুবিধাজনক হবে। অনেকে যারা নতুন যুক্ত হন তাদের মনে নানান ধরনের প্রশ্ন থাকে, তো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। যারা শুধুমাত্র আজকে যুক্ত হয়েছেন তারা একটু আপনাদের যে চ্যাট বক্স আছে সেখানে আপনারা একটু লিখবেন, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে কতজন শুধুমাত্র আজকে যুক্ত হয়েছেন। আচ্ছা, যারা গতকালকে যুক্ত হয়েছেন তাদের অবশ্য এই বিষয়গুলো লেখার দরকার নাই, কারণ আপনারা যেহেতু গতকালকে বিস্তারিত জেনেছেন, সুতরাং আজকে আপনাদের লেখার দরকার নেই। আজ শুধুমাত্র যারা আজকে যুক্ত হয়েছেন তারাই লিখুন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে আজকে যুক্ত হয়েছেন। তো দেখা যাক, আপনাদের মনে হয়তো নানান ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আপনারা একটু যুক্ত থাকুন আমাদের ক্লাস শেষে আমরা আপনাদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব রাখবো। সেখানে আপনাদের মনের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো উকি দিচ্ছে বা আপনাদের যে বিষয়গুলো জানার ইচ্ছা আছে সেগুলো হয়তো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যেহেতু আজকে এটা দ্বিতীয় ক্লাস, গতকাল ক্লাসে স্কিল ডেভেলপমেন্টের কোনো ক্লাস করা হয়নি, সুতরাং আজকে যদি আপনারা এখান থেকেই ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে থাকেন তাহলে ইন ফিউচারে যে আগামী আরো 10টা ক্লাস হবে সেই বিষয়ে ক্লাসগুলো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আমরা দেখছি অনেকে যুক্ত হয়েছেন, যাই হোক ধন্যবাদ যারা আজকে যুক্ত হয়েছেন তাদেরকে ইটিটিভির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা গতকালকে আমরা স্লাইডে একটু দেখি স্লাইডের দিকে ফিরে যাই। আমরা দেখেছি গতকালকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলেন আমাদের শ্রদ্ধা মেন্টর স্যার, সেখানে মূলত আগামী যে 10টা দিন ক্লাস হবে, টোটাল 11টা সেশনের যে 10টা দিন ক্লাস হবে, সেখানে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। প্রথমত ছিল মাইন্ডসেট, যেটা আমরা গতকালকে করে ফেলেছি এবং যারা প্রেজেন্ট ছিলেন তারা এই বিষয়গুলো বিস্তারিত জেনেছেন। দ্বিতীয় ছিল স্কিল ডেভেলপমেন্ট, স্কিল কেন ডেভেলপমেন্ট করবো সেটা একটা বিষয় হয়তো আপনারা জানতে পারেন, আপনাদের মনে প্রশ্ন হয়তো জাগতে পারে। সেটা হচ্ছে যেহেতু আমরা 11 দিনের এই সেশনে যা শিখবো সেটা দিয়ে আয় করব, সুতরাং আয় করতে হলে কিছু না কিছু আপনার কিন্তু আমাদেরকে শিখতে হবে, কারণ অনলাইনে আয় করতে হলে এমনি এমনি কিন্তু আয় করা যায় না। আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি এই অনলাইন মার্কেট প্লেস থেকে বা অনলাইন থেকে আপনি আয় করতে পারবেন না। সুতরাং আমরা অনলাইন থেকে খুব সহজে আয় করা যায় এরকম কিছু স্কিল আমরা কিন্তু এই আগামী 10 দিনের যে সেশনটা শুরু হবে, বা সেশনগুলো লাইভ হবে সেই সেশন থেকে আমরা শিখব। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে বিস্তারিত। পাশাপাশি আরো বলা হয়েছিল আমরা যা শিখব সেই শেখা থেকে আয় করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয়, অর্থাৎ অ্যাকশন নিতে হয়, প্রয়োজনে স্টেপ নিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় বিষয়টা নিয়ে, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট। সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস থেকে শুরু করব। আমরা কোন বিষয়টা নিয়ে স্কিল আমাদের আগামী 10 দিন ডেভেলপ করব। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন, আমরা গতকালকের ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আমরা ক্যানভা নামে একটি টুলস রয়েছে, বা যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন টুলস হিসাবে জেনে থেকে অনেকে হয়তো ক্যানভা আগে থেকেই জানেন, অনেকে হয়তো আজকেই প্রথম নাম শুনেছেন। সকলের জন্যই আমরা বলছি যে এই ক্যানভা
এই টুলসটা নিয়ে আমরা আগামী 10টা দিন কাজ করব। এর ভিতরে 7টা দিন, অর্থাৎ টোটাল 6টি ক্লাস হবে ক্যানভা নিয়ে, আর বাকি আরো 3টি ক্লাস হবে আমাদের অন্যান্য মার্কেটিং বিষয়গুলো নিয়ে। সেইখানে আমরা ক্যানভা মূলত যে বিষয়গুলো মার্কেট প্লেস থেকে ব্যবহার করে আয় করতে হয়, বা যে বিষয়গুলো শিখতে হয়, যে স্কিলগুলো ডেভেলপ করতে হয়, যে দক্ষতাগুলোকে অর্জন করতে হয়, সেই বিষয়গুলো আগামী 6টা ক্লাসে, আজকে সহ মোট আগামী আরো 5টা, মোট 6টি ক্লাসে আমরা এই দক্ষতাগুলো অর্জন করব। এখানে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু থাকতে আমরা কেন ক্যানভা শিখবো? এটা একটা স্বাভাবিক বিষয়। এটা সবারই মনের প্রশ্ন জাগে। যারা নতুন এসেছেন তাদেরও মনের প্রশ্ন জাগতে পারে, যারা গতকালকে ছিলেন তারা তো কিছুটা জেনেছেন, তারপরে হয়তো আপনাদের মনে আরো প্রশ্ন থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা চলুন মোটামুটি ভাবে আগে একটু ক্লিয়ার করে নেই, যে আমরা আসলে কেন ক্যানভাটা শিখবো, বা ক্যানভা ছাড়া অন্য কিছু কেন শিখবো না, সেটা আমরা একটু আহ ভালোভাবে বা বিস্তারিতভাবে বুঝে নেই। তার আগে আমরা একটু জেনে নেই আমাদের এই যে ইটিডিপি কর্তৃক পরিচালিত যে ফ্রি ট্রেনিং সেশন, এই পর্যন্ত মোট 8টি সেশন কমপ্লিট হয়েছে, আর এটা নবম সেশন। যারা আজকে এখানে যুক্ত হয়েছেন তারা নবমতম ব্যাচ, এবং নবমতম ব্যাচের ক্লাস হচ্ছে। গতকালকে ওরিয়েন্টেশন হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। এখানে মূলত যারা যুক্ত হয়েছে গত 8টি ব্যাচে আমরা দেখেছি, সেখানে চাকরিজীবী মহিলারা যুক্ত হয়েছেন, চাকরিজীবী পুরুষরা যুক্ত হয়েছেন, গৃহিণী যারা সংসারের কাজ করেন, বাচ্চা কাচ্চা সামলিয়ে থাকেন এবং বিভিন্নভাবে সংসারের কাজকর্ম করে থাকেন, তারাও আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হয়েছিলেন। আমাদের এখানে স্টুডেন্টস যারা আছেন তারাও যুক্ত হয়েছেন, এবং গত 8টা ব্যাচে যারা ক্লাস করেছেন হয়তো পরিপূর্ণ করতে পারেননি, তারাও আমাদের এই আজকের এই সেশনটা কিন্তু যুক্ত হয়েছেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, যিনি চাকরিজীবী উনি কেন আপনারা আমাদের এখানে যুক্ত হয়েছেন? এটা একটা প্রশ্ন থাকতেই পারে। এখানে একটা বিষয় হচ্ছে, যারা চাকরিজীবী করেন তারা চাকরির পাশাপাশি অন্য আর একটা আয়ের সোর্স বা বাড়তি কিছু আয়ের জন্য কিন্তু আসলে যে স্কিল বা দক্ষতার প্রয়োজন, সেটা অর্জন করার জন্য কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছেন। আবার যারা গৃহিণীরা যুক্ত হয়েছেন, বিগত দিনে তারা যে সমস্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি। যারা গৃহিণী আছেন তারা গৃহের কাজ করার পাশাপাশি ফ্যামিলিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্থের প্রয়োজন হয়ে থাকে, অথবা নিজেরই প্রয়োজন হয়। সেই অর্থের প্রয়োজনটা তিনি যেন নিজে অবসর সময়ে কাজ করে আয় করতে পারেন বা যোগান দিতে পারেন, অথবা সংসারে তার স্বামীকে একটু হেল্প করতে পারেন বা সহযোগিতা করতে পারেন। সেই জন্য কিন্তু অনেক গৃহিণী আছে যারা সারাদিন সংসার এবং বাচ্চা সামলিয়ে রাত্রেবেলা আমাদের এই ক্লাসটা করে থাকেন, এবং স্কিল বা দক্ষতা অর্জন করে তারা কিন্তু অনেকেই আয় করা শুরু করেছেন। সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে শুনবো ইনশাল্লাহ। এরপরে যারা স্টুডেন্টস আছেন, যারা আপনারা স্টুডেন্টসরা যুক্ত হয়ে কি উপকার বা কি লাভ পায় সেটা আমি আপনাদেরকে এখানে বলি। স্টুডেন্টস যারা অলরেডি অষ্টম শ্রেণীতে পড়েন, আমি বলছি সরাসরি উল্লেখ করেই, আপনারা জানেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাদেশ সরকারের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে প্রত্যেকটা শ্রেণীতেই ডিজিটাল প্রযুক্তি এবং নামে যে সাবজেক্ট রয়েছে এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেকে পড়তে হয়। সেখানে অষ্টম শ্রেণী থেকেই কিন্তু গ্রাফিক ডিজাইন নামে একটা চ্যাপ্টার রয়েছে, যাদের বাচ্চারা ক্লাস 8-এ পড়া তারা আজকে গিয়ে আপনারা দেখতে পাবেন, এবং অনুরোধ করবে তারা একটু দেখবেন। সেখানে গ্রাফিক ডিজাইনের একটা চ্যাপ্টার রয়েছে। সেখানে এই ক্যানভা, যে আমরা যেই ক্যানভার কথা বলছি বা যে ক্যানভা আগামী 10 দিনে শিখবো বা 7 দিনে শিখবো, সেখানে কিন্তু ক্যানভার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ক্যানভাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং ক্যানভা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই যে গৃহিণী, ছাত্রী বা ছাত্র বা চাকরিজীবী যারা শিখছেন, এইগুলো শিখে আসলে তারা তাদের কি লাভবান হয়েছেন বা কি লাভ, এই প্রশ্ন কিন্তু যারা ইতিমধ্যে শিখেছেন তাদেরও হয়েছিল। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরই কিন্তু থাকতে পারে, কিংবা আজকে যারা নতুন হয়েছেন তাদের মনেও কিন্তু এই প্রশ্নটা জাগতে পারে, যে কেন আমরা ক্যানভা ডিজাইনটা শিখবো, কেন ক্যানভা ডিজাইন শিখে আদৌ কোনো লাভ আছে কিনা, বা এইটা দিয়ে বেনিফিটটা কি, আমার কোনো ফায়দা হবে কিনা ভবিষ্যতে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাদের মনে জাগতে পারে। দ্বিতীয় হচ্ছে, ক্যানভা ডিজাইন শিখে আমরা আয় করতে পারবো কিনা বা ইনকাম করতে পারবো না কিনা, এই বিষয়গুলো আসলে কিন্তু আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে। কেননা আমরা এই যে সময় দিব, শ্রম দিব, ব্যয় করব, কষ্ট করব, এত কিছু কষ্ট করে যদি আমরা যা শিখলাম সেটা দিয়ে আলটিমেটলি যদি আমার কোনো কাজে না আসে, আমার যদি কোনো দক্ষতা উন্নয়ন না হয়, কিংবা আমি যদি সেটাকে ব্যবহার করে আয় করতে না পারি বা ইনকাম করতে নাই পারি, তাহলে কেন আমি শিখবো?
সেটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যেতে পারে। তাই আমরা চলুন তাহলে আগে একটু জেনে নেই যে আসলে ক্যানভা শিখে আমরা আয় করতে পারবো কিনা, বা যারা ক্যানভা শিখেছেন তাদের কোনো উন্নতি হয়েছে কিনা জীবনে, বা তারাও কোনো কিছু আয় করতে পেরেছেন কিনা, সেটাও কিন্তু আমরা আসলে একটু জেনে নেই। যদি আমরা এই বিষয়টি জানা থাকে বা জেনে নিতে পারি, তাহলে আগামী যে 7 দিন বা 10 দিন আমাদের যে ক্যানভা নিয়ে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো করতে কিন্তু আমরা অত্যন্ত মনোযোগ দিব এবং আমাদের স্বতঃস্ফূর্ততা বজায় থাকবে। আর যদি আমরা এটা জেনে যাই যে এগুলো শিখে কোনো লাভ নেই, তাহলে কিন্তু কেউই আসলে এই ক্লাসগুলো করবেন না, বা কেউই কিন্তু অত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টাও করবেন না। তো চলুন আমরা আসলে জেনে নেই যারা এই পর্যন্ত আমাদের সাথে থেকে অষ্টম ব্যাচ পর্যন্ত এই ক্যানভা গুলো শিখেছেন, ক্যানভার ডিজাইন শিখেছেন, ক্যানভার ব্যবহার, টুলস এর ব্যবহার শিখেছেন, তারা কিভাবে লাভবান হয়ে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা আসলে আমাদের সাথে থেকে যারা লাভবান হয়েছেন তাদের কথা একটু জানি। আমাদের স্লাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে লিখে রেখেছি বা তুলে এনেছি যে পুরাতনদের নিকট থেকে অনুপ্রেরণা, অর্থাৎ যারা বিগত 8টি ব্যাচে আমাদের সাথে থেকে ক্যানভা কে শিখেছে, ক্যানভা দিয়ে ডিজাইন করেছে, তারা দেখেন এই যে মার্কেট প্লেস থেকে আয় করেছে, তারা কিন্তু নিজেরা এগুলো লিখেছে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, যারা মোবাইল ডিভাইস আছেন তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে, আপনি একটু জুম করে দেখবেন। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখছেন তারা তো ইনশাল্লাহ আশা করি বড় হিসেবে দেখতে পাচ্ছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের স্ক্রিনে মেসেজ বক্সে লিখলে আমরা হয়তো এটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আমি আশা করি সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে দেখছেন নাদিরা নিশাত, যিনি আমাদের একজন, এটা সপ্তম ব্যাচের স্টুডেন্টস, ইনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ আমি আইকরিতে 16টি কাজ কমপ্লিট করেছি এবং 3টি রিভিউ পেয়েছি। আমি এখান থেকে 550 টাকা উইথড্র করেছি। শুক্রিয়া এটিডিবি কে কাজগুলো শেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং আয়করি কর্তৃপক্ষকে শুক্রিয়া কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, এই বোন কিন্তু নিজে থেকেই লিখেছে। আমরা কিন্তু এই যে দেখেন এই পোস্টগুলো আমরা কিন্তু করার কোনো সুযোগ নেই। যিনি এই কাজগুলো করেছেন, যিনি এই আয়টা করেছেন, তিনি কিন্তু নিজে থেকেই এই পোস্টটা করেছেন। আমরা যদি আরো দু একজনের কথা শুনি বা দেখি, এরপরে আমরা লাইভে লাইভে দেখবো, আমরা আশা করি আপনারা সেখানে আপনাদের বিশ্বাস হবে। এরপরে যদি আরেকজনকে দেখেন, উনি এখানে লিখেছেন আলহামদুলিল্লাহ, রাজ সরকার রাজ, উনি লিখেছেন আলহামদুলিল্লাহ এবং উনি ওনার ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিয়েছেন। সেখানে দেখেন উনি কিন্তু 800 টাকা ইনকাম দেখেছেন, 600 টাকা উইথড্র দেখিয়েছেন এবং 550 টাকার একটা কাজ পেন্ডিং আছে এবং 200 টাকা এখানে দেখতে পাচ্ছেন এই তার অ্যাকাউন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই টাকাগুলো কিন্তু তারা অনলাইন থেকে আয় করেই পেয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে ক্যানভা ডিজাইনের কথা বলছি, ক্যানভা টুলস এর কথা আমরা বলছি, এই কাজগুলো শিখে যে দক্ষতা তারা অর্জন করতে পেরেছেন, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই আয়গুলো করেছেন। এটা তো আমরা দেখলাম মোটামুটি ভাবে আমাদের সাথে যারা কাজ করে তাদের আয়ের একটা বিবরণ দেখতে পেলাম। আমরা চলুন দেখি যে এই স্ক্রিনশটগুলো আমরা কোথা থেকে নিয়েছি। সেটা আমরা যদি সরাসরি লাইভে দেখতে চাই, সেটা তাহলে কিন্তু আরো আপনার আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের একটা বিশ্বাস জন্ম নিবে যে না, সত্যি সত্যি ক্যানভা শিখে মার্কেট প্লেস থেকে বা যেভাবেই হোক অনলাইন থেকে আয় করা যায়। আমরা এই স্ক্রিনশটগুলো নিয়েছি কোথা থেকে আপনাদের একটু দেখাই। আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা সবাই এই যে গ্রুপটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্দার বা স্ক্রিনে, এই গ্রুপটাতে আপনারা কম বেশি সবাই কিন্তু যুক্ত আছেন। এই গ্রুপটার সাথে সবাই কিন্তু পরিচিত, পর্দার মধ্যে থেকে আয় মাত্র 21 দিনে এই গ্রুপেই কিন্তু আপনারা যুক্ত হয়েছেন এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়েছেন। এই গ্রুপের নিচে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন এই যে স্ক্রিনশট গুলো কিন্তু এখানে আছে। এখানে আসমা আসমা আক্তার, উনি কিন্তু দেখেন এখানে লিখেছেন যে আলহামদুলিল্লাহ আইকরিতে মাত্র 1.5 মাসে 14টি কাজ সম্পন্ন করলাম এবং 15তম কাজের অর্ডার পেলাম। অর্থাৎ উনি এই পর্যন্ত অলরেডি 14টি কাজ শেষ করেছে এবং 15তম কাজের অর্ডার পেয়েছে এবং তিনি তার ড্যাশবোর্ডের এটা কিন্তু তার স্ক্রিনশট দিয়েছেন। এটা কিন্তু সরাসরি আমরা এই গ্রুপ থেকে দেখাচ্ছি, কোনো স্ক্রিনশট নয়। যারা এই গ্রুপে যুক্ত হয়েছেন তারা কিন্তু এই গ্রুপটাকে ভালোভাবে চিনেন। অর্থাৎ এই যে গত 8টি ব্যাচ তারা কিন্তু এই যে ক্যানভা ডিজাইন শিখেছেন এবং এই ক্যানভা ডিজাইনের দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই কাজগুলো করেছেন এবং আয়গুলো করেছেন। এরকম ভাবে আমরা যদি আরো যেতে থাকি তাহলে অনেক কিন্তু আমরা দেখতে পাবো। এই যে একজন একজন দেখেন এখানে মারিয়া আক্তার, তিনি অলরেডি কিন্তু 500 টাকা উইথড্র দিয়েছেন বলেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি তার ড্যাশবোর্ডের কিন্তু একটা ছবি এখানে শেয়ার করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আগামী যে কয়েকদিনের কথা আমরা বলেছি 5টা বা 6টা ক্লাস, সেই 6টা ক্লাসে ক্যানভা ডিজাইনের বা ক্যানভা টুলসের যে দক্ষতাগুলো আমরা দেখাবো সেগুলো যদি মনোযোগ সহকারে
প্র্যাকটিস করি এবং এই দক্ষতাগুলো নিজেরা অর্জন করতে পারি, তাহলে আমাদের এই যে বোনেরা বা যারা আয় করেছেন বিগত ব্যাচের, হ্যাঁ, সপ্তম ব্যাচ বা অষ্টম ব্যাচ, আমরা কিন্তু প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচের উদাহরণ এখানে আনি নাই। আমরা একদম রিসেন্ট যারা কাজ করেছেন, আপনাদের আগে যারা যুক্ত হয়েছেন অষ্টম ব্যাচ বা সপ্তম ব্যাচ, তাদের কথা কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছি। তারা কিন্তু এখানে শেয়ার করেছেন তাদের আয়ের কথা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যানভা ডিজাইন এটা শিখে কিন্তু আসলে মার্কেট প্লেস থেকে কাজ করা যায়। এর বাইরে আমরা যদি আরেকটু দেখে আসি, যদিও একটু সময় নিচ্ছি, আমি একটু সময় নেব আজকে প্রথম যেহেতু দ্বিতীয় ক্লাস, এই ক্লাসে যদি আমরা জেনে নিতে পারি, আমরা বুঝতে পারি যে আমরা আগামী যেই কয়েকদিন ক্লাস হবে এখানে যেই দক্ষতাটা শিখতে যাচ্ছি সেটা দিয়ে আয় করা যায়, তাহলে কিন্তু আমরা এটাতে আরো একটি ভালোভাবে সময় দিব এবং অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসগুলো করব। আপনারা অনেকেই জানেন হয়তো, ফাইবার মার্কেট প্লেস নামে একটা মার্কেট আছে, সেইখানে যদি আমরা যাই আমরা ওটি দেখতে পাবো এই ক্যানভাকে ইউজ করে কোনো ধরনের আয় করা যায় কিনা। আমরা একটু দেখি, আমরা চলে যাই ফাইবারে, এখানে আমরা আসলাম fiverr.com। এখানে এসে যদি আমরা সার্চ করি এবং সার্চ করার পরে আমরা সেইখানে যদি ক্যানভা ডিজাইন লিখি, যেহেতু আমরা ক্যানভা শিখবো, আমরা যদি সেখানে ক্যানভা ডিজাইন লিখি এই সার্চ বক্সে, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, দেখুন ক্যানভা ডিজাইন, সেখানে দেখেন অসংখ্য লোক এখানে কিন্তু কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইভ দেখাচ্ছে, আমি এটা কোনো স্ক্রিনশট নয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই সেই বিষয়টা বুঝবেন, এখানে কোনো লুকোচুরি বা ছলচাতুরির কিছু না, আমি লাইভ দেখাচ্ছি। fiverr.com আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় 8,900 গিগ রয়েছে। এবং এখানে যারা দেখে সার্ভিস দিচ্ছে, দেখেন লেখাই আছে, আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট, এডিটেবল টেমপ্লেটস অর এনিথিং উইথ ক্যানভা। এই যে লেখাটা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, একদম ক্যানভা উল্লেখ করে দিয়েছে। এবং উনি এখন পর্যন্ত 252টা কাজ করেছেন এবং প্রতিটি কাজের ভ্যালু কিন্তু $10। আমরা যদি গুণন করি প্রায় $2,500 কিন্তু উনি ইনকাম করেছেন। বাংলা টাকায় এটা প্রায় কত টাকা হবে? 3.5 থেকে 4 লক্ষ টাকা। আবার পরের জন যিনি আছেন ইনি দেখেন, ইনিও কিন্তু প্রায় 230টা কাজ করেছেন। হ্যাঁ, এবং এখানে কিন্তু দেখেন সরাসরি লিখেছেন এই যে ক্যানভা, আপনারা যদি দেখতে পান, এই যে দেখেন ক্যানভা ডিজাইন, ইনি কিন্তু সরাসরি লিখেছেন। অর্থাৎ উনি শুধু ক্যানভা দিয়েই সার্ভিস করেন এবং উনি প্রায় 230টা কাজ করেছেন। এরকম ভাবে দেখেন প্রত্যেকটা লোকই কিন্তু ওখানে কাজ করেছে। ইনি কাজ করেছেন 638টা, আমরা দেখতে পাচ্ছি এখানে। ইনি কাজ করেছেন 330টা। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গিগে কিন্তু কাজ আছে। হ্যাঁ, এই এখানে দেখেন 987টা কাজ করেছেন। হ্যাঁ, এরকম ভাবে ওনারা কিন্তু কাজ করেন। শুধু এই যে লেখা দেখেন, আপনারা এই ব্যানার গুলোতে দেখেন লেখা আছে ক্যানভা প্লাস এআই। হ্যাঁ, ক্যানভা, এই যে ক্যানভা ডিজাইন দেখতে পাচ্ছেন তো, এই যে ক্যানভা দেখেন, এখানে কিন্তু ক্যানভা, এখানে দেখুন ক্যানভা, এখানে দেখুন ক্যানভা। অর্থাৎ ক্যানভা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারেন, তাহলেই সেটা দিয়ে কিন্তু মার্কেট প্লেস থেকে আপনি আয় করতে পারেন যদি আপনি লেগে থাকেন। এর বাইরে আরো মার্কেট প্লেস আছে, যেহেতু সময় স্বল্প আমি সেটা আর দেখাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা চলুন আবার আমাদের ক্লাসে ফিরে যাই, আমাদের স্লাইডের দিকে ফিরে যাই। আমরা দেখলাম যে ক্যানভা ডিজাইন শিখে বা ক্যানভা টুলসের দক্ষতা অর্জন করে শিখে সেটা মার্কেট প্লেস থেকে যেমন আয় করা যায়, তেমনি লোকালি এই যে আমরা এখানে দেখলাম আয়করি নামে একটা মার্কেট প্লেস আছে, সেখান থেকেও কিন্তু আমাদের যারা বিগত দিনগুলোতে কাজ করেছেন তারা কিন্তু আয় করেছেন। ইনশাল্লাহ আমরাও আয় করব। তো চলুন আমরা মোটামুটি ভাবে ক্যানভার সাথে আজকে যে প্রথম ক্লাস, আমরা প্রথমেই বলেছি ক্যানভা পরিচিতি, অর্থাৎ ক্যানভার সাথে পরিচিত হব, ক্যানভাতে কিভাবে কাজ করতে হয়, কি কি টুলস আছে, সেই বিষয়গুলো আমরা জেনে নেব আজকে। গতকালকে আমরা যেমন একজনের সাথে আরেকজন পরিচিত হয়েছি, মেন্টরের সাথে আমরা পরিচিত হয়েছি, আজকে তেমনি আমরা নিজেরা পরিচিত হব ক্যানভার যে টুলসটা রয়েছে সেই টুলসের সাথে আমরা মূলত আজকে পরিচিত হব। এর আগে আমরা একটু থিওরিটিক্যাল কিছু জেনে নেই, আমরা প্র্যাকটিক্যালও দেখাবো আপনাদেরকে। সরাসরি লাইভে নিয়ে ক্যানভার যে ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপস রয়েছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাবো এবং কিছু কাজ করিয়ে দেখাবো ইনশাল্লাহ কিভাবে কাজ করতে হয় এবং কত সহজে মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে উভয়ভাবে কিন্তু আসলে কাজ করা যায়। সেই কারণেই কিন্তু মূলত ক্যানভা এই টুলসটাকে বেছে নেওয়া। কারণ ক্যানভা যেমন পেইড আছে, ক্যানভা তেমনি ফ্রিও আছে। আমরা ফ্রি দিয়ে সব কাজগুলো করব, আমরা কোনো টাকা পয়সা খরচ করব না। এবং আমাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমেই আমরা কাজগুলো শিখবো। আমাদের ল্যাপটপ না থাকলেও চলবে, পিসি না থাকলেও চলবে। আমরা খুব সহজেই ল্যাপটপ দিয়ে বা পিসি পিসি দিয়ে কিংবা মোবাইল
কিভাবে ক্যানভার কাজগুলো শিখবো সেগুলো আমরা অত্যন্ত সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা যদি ক্যানভার যে সম্পর্কে জানতে চাই, আমরা একটু ওয়েবসাইটে আগে একটু দেখে নেই ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয়। ক্যানভা মূলত দুইভাবে ব্যবহার করা যায়। গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার থেকে সরাসরি canva.com, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্ক থেকে সরাসরি লিঙ্কে পেস্ট করে দিয়ে সার্চ করে চলা যায়, অথবা গুগল ক্রোমে যদি আপনি canva.com নামে লিখে সার্চ করেন তবুও আপনি ক্যানভাতে চলে যেতে পারবেন। সেটা আমরা একটু পরে দেখবো সরাসরি। এবং ক্যানভার যে মোবাইলটা অপশন আছে, প্লে স্টোরেও ক্যানভা যে অ্যাপসটা রয়েছে সেটা পাওয়া যায়। এই যে আমরা এখানে দেখেন প্লে স্টোরের ছবিটা দিয়েছি, এবং প্লে স্টোরে যে ক্যানভা কিভাবে দেখতে পাবেন সেখানেও এই ছবিটা আমি আপনাদেরকে দিয়েছি, যাতে করে আপনারা খুব সহজেই ক্যানভা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে একটা পিকচার দিয়েছি। ক্যানভাতে যখন যাব, ক্যানভার হোম পেজটা এই যে দেখেন লেখা আছে ক্যানভা হোম পেজ, ল্যাপটপ বা কম্পিউটার ভার্সন। যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমরা ক্যানভাতে যুক্ত হই বা জয়েন করি, সার্চ করি, তাহলে দেখা যাবে এইরকম একটা হোম পেজ আসে। আমরা একটু দেখে নিই, চলুন আমরা প্রথমেই যাই, আমাদের আজকে প্র্যাকটিক্যাল দেখি ক্যানভা কিভাবে দেখা যায় বা কিরকম দেখতে। আমি আগে থেকেই ক্যানভাতে যুক্ত আছি, এই জন্য আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন। আমি বরং কেটে দিয়ে নতুন করে ক্যানভাতে যাই। আমরা যদি এরকম ব্রাউজারে আসি, এখানে যদি ক্যানভা লিখি, CANVA, ক্যানভা, আমরা এটা যদি লিখে সার্চ করি তাহলে আমরা কিন্তু এরকম একটা হোম পেজ, একটা অপশন আসবে, সেখান থেকে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা আমরা রাইট মাউস ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এরকম একটা হোম পেজ আসবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে কিন্তু এই যে স্লাইডে দেখিয়েছি। দেখেন এখানে যে ছবিটা আছে আর এখানে যে ছবিটা আছে সেটা কিন্তু এক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটা ক্যানভার হোম পেজ, অর্থাৎ canva.com লিখে আপনি সার্চ করলেই সাথে সাথে এরকম একটা হোম পেজ আসবে। আসার পরে আপনি যদি অ্যাকাউন্ট আপনার থেকে থাকে তাহলে আপনি সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপের মাধ্যমে ক্যানভাতে অ্যাকাউন্ট খুলে তারপরে আপনারা কাজ করতে পারবেন। ক্যানভাতে পেইড এবং ফ্রি দুইভাবেই কাজ করা যায়, আমি আগেই বলেছি আপনাদের। তো আমরা এখানে হোম পেজ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে ল্যাপটপ দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে কিংবা ডেস্কটপ দিয়ে কিভাবে ক্যানভা ইউজ করতে হয় সে বিষয়টা দেখাবো। এর পরবর্তীতে আমরা মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য কিভাবে মোবাইল থেকে ক্যানভা ইউজ করবেন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আচ্ছা, ক্যানভায় এসে দেখেন প্রথমেই লেখা আছে এখানে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, অর্থাৎ আপনি আজকে কি ডিজাইন করবেন। আমরা আগেই বলেছি ক্যানভা মূলত ডিজাইন টুলস, অর্থাৎ এখানে আমরা ডিজাইন করব। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর যারা নাম শুনেছেন, ওগুলো দিয়ে যেভাবে ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে সেম হুবহু অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলিস্ট্রেটরের মতো করে খুব সহজেই ডিজাইন করা যায়। এই কারণেই সারা বিশ্বে ক্যানভা এই টুলসটি খুবই জনপ্রিয়। যেহেতু ফ্রিতে পাওয়া যায় এই কারণে আরো বেশি জনপ্রিয় হয়েছে, এবং এই কারণেই বেশিরভাগ লোকজনই এখন ক্যানভাকে ইউজ করে থাকেন খুব সহজেই কাজ করার জন্য। আচ্ছা, প্রথমে এসেই আমরা যদি এখানে দেখি হোম পেজে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখানে একটা সার্চ বক্স দেখাচ্ছে, এবং এর নিচ দিয়ে দেখেন অনেক কিছু দেখাচ্ছে। এখানে লেখা আছে ডক্স, হোয়াইট বোর্ডস, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, এবং এখানে যদি ক্লিক করি আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। দেখেন কত কিছু ডিজাইন করা যায়, হ্যাঁ, কত কিছু এখানে ডিজাইন আছে, তারা ডিজাইন করে রেখেছে। আমরা জাস্ট শুধু এখানে যে কোনো একটা ক্লিক করে নিজের ইচ্ছামতো পরিবর্তন করে আমরা কিন্তু এখানে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমরা বুঝলাম। এখানে যদি মনে না থাকে, মনে করেন আমি ফেসবুক ডিজাইন করব, আমি এর কত সাইজ, কত লম্বা হবে, কত হাইট হবে, কত উইথ হবে, এটা যদি আমার মনে না থাকে তবু কোনো সমস্যা নেই। আমরা যদি হোম পেজে এসে প্রথমে সার্চ করে নেই ফেসবুক, ধরুন আমি একটা ফেসবুকে পোস্ট ক্রিয়েট করব, আমরা যদি ফেসবুক পোস্ট এই শব্দটা লিখি তাহলে দেখবেন নিচে অনেক ধরনের সাজেশন আসবে। দেখেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, ফেসবুক পোস্ট, তারপরে ফেসবুক পোস্ট ফর মাদার ডেজ, এই বিভিন্ন কিছু কিন্তু এখানে দেখাবে। আপনি যে কোনোটা একটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে অন্যান্য ডিজাইনগুলো আপনাকে দেখাবে। আপনি সেখান থেকে ক্লিক করে ইচ্ছামতো করে আপনি সেখান থেকে নিয়ে আপনি পোস্ট করবেন এবং ডিজাইন করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এখান থেকে না দেখিয়ে এই যে ক্রিয়েটেড ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা তারাই পাবেন যারা আগে থেকে ক্যানভাতে অ্যাকাউন্ট করা আছে, তারা এই ক্রিয়েটেড ডিজাইন এই অপশনটা পাবেন। আর যাদের অ্যাকাউন্ট করা নাই তারা যদি সাইন আপ করেন তখন আপনাদের এই ক্রিয়েট ডিজাইন অপশন আসবে। তো আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি।
ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আসতেছে। হ্যাঁ, এই মেনুতে এখানে নিচের দিকে দেখবেন এইখানে একটা অপশন আছে। আমার মাউস যেখানে নড়াচড়া করছে আপনারা দেখতে পাবেন। আমার মাউসের দিকে যদি খেয়াল করেন, এখানে লেখা আছে কাস্টম সাইজ। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে দুটো অপশন আছে, একটা উইথ, একটা হাইট। অর্থাৎ আমি যে ডিজাইনটা করবে সেটার প্রশস্ত বা চওড়া কতটুকু হবে, এর পাশে লেখা আছে এটা হাইট বা উচ্চতা কতটুকু হবে। সাধারণত আমরা যারা ফেসবুকে পোস্ট করি তারা সবাই জানি ফেসবুকে পোস্টের যে সাইজ হয় সেটা স্কোয়ার সাইজ, অর্থাৎ হাইট এবং উইথ এটা দুইটা সমান হয়। আমরা ধরে নিলাম এটা ফেসবুক পোস্টের সাইজটা 1080 × 1080। আমরা যদি এখানে ক্লিক করি তাও এখানে 1080 বসে যাবে। আমরা যদি কিবোর্ড থেকে টাইপ করি 1080 তবু আমরা সেই সাইজটা পেয়ে যাব। তো এই 1080 সাইজ দিয়ে দিলাম, এরপরে ক্রিয়েট ডিজাইন ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা সাদা জিনিস ওপেন হলো। এই যে সাদা চার কোণা একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্যানভাস। আমরা মূলত আমাদের সমস্ত ডিজাইনগুলোই এই ক্যানভাসে আমরা ডিজাইন করব, ক্যানভাসে ডিজাইন করব। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছে সবাই। আচ্ছা, ঠিক সাউন্ড আছে। ঠিক আমার আছে? কাছে মনে হলো যে সাউন্ড সমস্যা, যার কারণে জিজ্ঞেস করলাম। যাই না হোক, না, অসুবিধা ঠিক নেই, আছে। যেহেতু সাউন্ড শুনতে পাচ্ছেন। এই যে সাদা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলা হয় ক্যানভাস। অর্থাৎ আমাদের সমস্ত ডিজাইন গুলো ক্যানভাসের ভিতরে আমরা করব। আমরা যেহেতু আজকে যার পরিচিতিগুলো দেখব, সুতরাং প্রথমে আমরা একটু পরিচিতিগুলো দেখে নিই, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা আসলে এখানে দেখে নিব। আমরা যদি এই যে এটাকে বলা হয় ক্যানভার হোম পেজে দেখলাম, এরপরে এই যে ড্যাশবোর্ড বা এখানে আমরা যখন ক্যানভাস একটা নিয়ে নিলাম, এখানের বাম পাশে দেখেন কিছু অপশন আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ডিজাইন নামে একটা অপশন আছে, এলিমেন্টস নামে একটা অপশন আছে, টেক্সট আছে, এইগুলোকে মেনু বলা হচ্ছে। পাশাপাশি ব্র্যান্ড আছে, আপলোড আছে, ড্র আছে, প্রজেক্ট আছে, অ্যাপস আছে, ব্যাকগ্রাউন্ড আছে। অনেকের হয়তো এতগুলো অপশন থাকবে না। আমি যেহেতু আগে থেকে কাজ করেছি সেখানে অনেকগুলো অপশন আছে। আর উপরের দিকে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে, এখানে হলো টেক্সট অপশন থাকবে। আমরা যদি এখান থেকে একটা অপশন নিয়ে একটু দেখি তাহলে আমরা সহজে অন্যান্য বিষয়গুলো বুঝতে পারবো। ধরুন এইখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টেমপ্লেটস। এখানে দেখেন লেখা আছে টেমপ্লেটস। টেমপ্লেটস আমরা অনেকেই জানি যে টেমপ্লেটস হচ্ছে আগে থেকেই তৈরি করে রাখা কিছু জিনিস, যেগুলোকে স্যাম্পল হিসেবে বলা হয় অন্যান্য জায়গায়। এইখানে বলা হচ্ছে টেমপ্লেটস। আমরা যে কোনো একটা টেমপ্লেটস নেই, ধরুন এইটাই নেই, আমরা একটু চেঞ্জ করে নেই, দেখি একটু অন্য কিছু নেওয়া যায় কিনা। আমি দেখি এই যে এটা আমার ভালো লাগছে, আমি এটা নিলাম। জাস্ট এটার উপরে ক্লিক করলেই এটা কিন্তু ডান পাশে যে আমাদের ক্যানভাসটা আছে সেই ক্যানভাসটা চলে আসবে। এই যে চলে আসলো, এখন দেখেন এটা চলে আসার পরে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এডিট আছে, ফ্লিপ আছে, অ্যানিমেট আছে, পজিশন আছে, আরো অনেক অপশন এখানে আস্তে আস্তে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, আশা করি। এই যে এখানে আমরা ডিজাইনটা টেমপ্লেটটা নিলাম, আমরা এখন এটাকে কি করতে পারি, নিজের মতো করে কাটাছেঁড়া করতে পারি বা ডিজাইন করতে পারি বা সাজাতে পারি। এখন কিভাবে সেটা করব সেটা আমরা একটু করে দেখি। এখানে দেখেন এই যে ডিজাইনটা নিলাম, টেমপ্লেটটা নিলাম, এখানে কিন্তু মূলত কয়েকটি অপশন আছে, উপাদান আছে, আমরা একটু দেখি। দেখেন প্রথমেই দেখা যাচ্ছে একদম পিছনে একটা কালো ধরনের একটা কিন্তু কালার আছে। এই যে পুরো কালো ধরনের কালার, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। হুম, একটা ডিজাইনে চারটি অপশন থাকবে, আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে আপনাদের আগামীকাল যে পরীক্ষা হবে সেখানে হয়তো দেখে আপনার প্রশ্ন থাকতে পারে একটা ডিজাইনে কয়টা অপশন বা মেনু থাকে বা পয়েন্টস থাকে, সেই বিষয়টা আপনার বলে দিলাম যে চারটা মেনু পয়েন্টস থাকে বা অপশন থাকে। প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় হচ্ছে এখানে আছে দেখেন টেক্সট আছে, টেক্সট হচ্ছে লেখা। এরপরে দেখেন একটা পিকচার আছে বা ছবি আছে। এরপরে দেখেন 4 নম্বরে এখানে দেখেন এই যে গোলাকার না, ওভাল শেপের একটা বিষয়, সেখানে একটা লেখা আছে। এই যে ওভাল শেপটা হলুদ কালার বা হলুদ কালারও না, হলুদ এবং লাল দুই ধরনের কালার আছে, এটাকে বলা হয় এলিমেন্টস বা শেপ। তাহলে কয়টা জিনিস পেলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে পিকচার বা ছবি, একটা হচ্ছে টেক্সট বা লেখা, এবং আরেকটা হচ্ছে এলিমেন্টস। এই মোটামুটি চারটা এলিমেন্টস দিয়ে কিন্তু একটা ডিজাইন ক্যানভাতে করতে হয়, অথবা ক্যানভার বাইরে অন্য যা কিছু দিয়ে আপনি ডিজাইন করবেন, মোটামুটি এই চারটা অপশন বা বিষয় বা পয়েন্টস কিন্তু লাগবে। আচ্ছা, আমরা এখন দেখি এই যে এখানে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে টেক্সট দেখতে পাচ্ছি, আমরা যদি এই টেক্সটে ক্লিক করি, এখানে দেখেন
অনেকগুলো অপশন কিছু উপরের দিকে আসতে আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই যে ল্যাটো লেখা লেখা আছে, এটা হচ্ছে আমরা যারা জানি ফন্ট কি, অনেকেই জানেন ফন্ট, বাংলা বিভিন্ন ধরনের ফন্ট আছে, ইংরেজি বিভিন্ন ধরনের ফন্ট আছে, টাইমস রোমান আছে, তারপরে পপিন্স আছে, ডিএম সেন্স আছে, রোবোটো আছে, বিভিন্ন ধরনের ফন্ট। এই যে লেখাটা দেখতে কেমন লাগবে এটাকে ফন্ট বলা হয়। এখানে আমরা ফন্ট দেখতে পাচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন 31x4, অর্থাৎ এই লেখাগুলোর কতটুকু সাইজ বা ফন্টের সাইজ কত সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে এ নামে একটা অপশন দেখছি, এই এটা হচ্ছে এই যে টেক্সট আছে, টেক্সটের কালার কি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো কালারের অপশন আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে। আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারি। আমি যদি এখানে রেড কালারের উপরে ক্লিক করি তাহলে লেখাগুলো দেখেন রেড কালার হয়ে যাচ্ছে। আমি যদি ব্লু কালার উপরে ক্লিক করি লেখাগুলো ব্লু কালার হয়ে যাচ্ছে, সাদার উপরে ক্লিক করলে সাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা লেখাগুলোকে চেঞ্জ করতে পারি। এর পাশে দেখেন আর একটা অপশন আছে, এখানে বি নামে অপশন আছে। এই যে আমরা যখন টেক্সটের উপর ক্লিক করব, এখানে বি, আগে বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ এই অক্ষরগুলোকে মোটা করা, এই অক্ষরগুলো আগে থেকেই মোটা করা আছে, যার কারণে এই অপশনটা এখানে আসতেছে না। কিন্তু আমরা নতুন ভাবে যদি নিয়ে নিই তাহলে এই অপশনটা মোটা হয়ে যাবে, তখন আপনি ইচ্ছা করলে ক্লিক করে এই লেখাগুলোকে মোটা করে নিতে পারবেন। এই যেখানে দেখেন একটা অপশন আছে আই, আমি যদি আই এর উপর ক্লিক করি তো লেখাগুলো দেখেন বাঁকা হয়ে যাবে, অর্থাৎ ইটালিক হয়ে যাবে। সমস্ত লেখাগুলোই কিন্তু কি হয়ে যাচ্ছে, ইটালিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে আই করে দিতে পারবেন। এরপরে আছে ইউ, এখন আন্ডারস্কোর, আন্ডারস্কোর এবং ইউ এর নিচে একটা লাইন আছে, অর্থাৎ আমরা যদি এই লেখাকে সিলেক্ট করে ইউর উপর ক্লিক করি তাহলে লেখাগুলো কি হবে, যে নিচে দাগ হয়ে যাবে। দেখেন এতক্ষণ কিন্তু এই যে মার্কেটিং লেখা এর নিচে কোনো দাগ ছিল না, এখন কিন্তু দাগ হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি তাহলে দাগটা চলে যাবে। আবার এই যে পাশাপাশি দেখেন অনেকগুলো স্ট্রাইক থ্রো, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে লেখাগুলোর মাঝখান দিয়ে একটা দাগ পড়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, আমরা অনেক সময় কেটে দিই লেখাগুলো, আমি যদি এই অপশনে ক্লিক করি লেখাগুলো কেটে যাবে। আবার পাশে দেখেন এ এ আছে, অর্থাৎ লেখাগুলো এখানে দেখেন সবগুলো ক্যাপিটাল লেটার আছে, আমি এটা যদি ক্লিক করি তাহলে লেখাগুলো ছোট হাতের বড় হাতের হয়ে যাবে। আবার ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন আরেকটা অপশন আছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অর্থাৎ লেখাগুলো মাঝ বরাবর থাকবে না বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে করে লেখাগুলোকে অ্যালাইন করে নিতে পারবো। এখানে একটা অপশন আছে দেখেন লেখাগুলোতে নাম্বার দিব, আমি এখানে যদি ক্লিক করি লেখাগুলোতে দেখেন এই যে বুলেট আছে, আপনি এখানে আরো ক্লিক করেন এগুলোতে নাম্বারও ইউজ করতে পারবেন, দেখেন নাম্বার চলে আসছে। হ্যাঁ, অপশন আছে। এইভাবে আপনারা ক্লিক করে করে কিন্তু আপনারা এই প্রত্যেকটা অপশন দেখবেন। এর পাশে দেখেন একটা অপশন আছে আরো আমরা দেখতে পাচ্ছি, এখানে যে অপশনটা আছে সেখানে যদি ক্লিক করি এই যে লাইন, আমরা এখানে কিন্তু লাইন আছে এবং লেটার আছে, এই যে বর্ণগুলো আছে, আমরা যদি উপরেরটা টান দিই তাহলে দেখবেন এই লেটারগুলোর ভিতরে যে স্পেসিং আছে ফাঁক ফাঁক হয়ে যাবে, অর্থাৎ আরো দূরে দূরে চলে যাবে। আর এই যে লাইন স্পেসিং যদি দেই তাহলে এই যে লাইনগুলো পাশাপাশি আছে এগুলোর ভিতরে কিন্তু আরো দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, এবং অর্থাৎ লেখাগুলো এবং লাইনগুলো অনেক ফাঁক ফাঁক দেখাবে। এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা দেখবেন, আমি কিছু দেখিয়ে দিলাম যেহেতু ক্লাসের বিষয় আছে, শর্টের বিষয় আছে, অনেকক্ষণ সময় লাগবে এগুলা প্রত্যেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, তারপরে মনে হয় ম্যাক্সিমাম দেখানো হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন আছে ইফেক্টস, অর্থাৎ আমরা এই যে দেখেন এই লেখাগুলোতে যদি কোনো ধরনের ইফেক্ট দিতে চাই, 3D ইফেক্ট, 2D ইফেক্ট, আমরা যদি দিতে চাই, আমরা ইফেক্টসে ক্লিক করার পর বাম পাশে যে অপশন আসবে যে কোনো একটাতে ক্লিক করলে দেখেন এই যে লেখাগুলোতে ইফেক্ট চলে আসছে, আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এরকম ভাবে আপনারা কিন্তু লেখাগুলোকে দেখেন 3D মডেলের হয়ে গেছে। এরকম ভাবে লেখাগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য আপনারা এই ইফেক্টসটা ব্যবহার করতে পারবেন। আর বাকি যেগুলো আছে একটা পজিশন, এটা আমরা কাজ করতে করতে শিখবো ইনশাআল্লাহ। আমরা আশা করি সে সময় একটু আমরা দেখে নিব অন্যান্য অপশনগুলো। আর আরেক বিষয় আমি আপনাদেরকে দেখাই, এখানে যেহেতু ছবি আছে, এই ছবিগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা একটা বিষয় আমরা দেখাই। বাম পাশের যে এলিমেন্টস গুলো আছে দেখেন, এই যে অপশনগুলো আছে, মেনুগুলো আছে, এগুলোকে আমরা মেনু বলছি। সেই মেনুতে আমরা যদি এখানে আপলোডস নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আমি এখানে ছবিটা যদি চেঞ্জ করতে চাই তাহলে তো নতুন একটা ছবি লাগবে, তাই না? তা আমরা সেই ছবিটা কোথাও পাবো, আমরা যদি এই অপশন, এই যে আপলোডস অপশনে যাই, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে ছবি আপলোড করার অনেকগুলো অপশন আছে। আমরা যদি এই আপলোডস ফাইলসে যাই তাহলে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে থাকা যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে আপলোড করার সুযোগ দিবে। এখন এখান থেকে আমি যদি এই ছবিটা দেখেন, এখানে একটা ছবি নেই, আসলে পাই কিনা দেখি কোনো ছবি আছে কিনা, যদি ছবি থাকে তাহলে ভালো হবে। আমি একটা ছবি
আপলোড করে আপনাদেরকে দেখাই। অন্য কোনো ছবি আসলে এই মুহূর্তে আমার এখানে নাই। আহ আচ্ছা, আমি এই জিনিসটাই আপলোড করে দেখাই। হ্যাঁ, এখানে একটা ছবি আছে, ধরেন এটা একটা ছবি, আমি এটা আপনাকে আপলোড করে দেখলাম। এটা যদি সিলেক্ট করে এখানে ওপেন এই ফাইলে ওপেন অপশনে ক্লিক করি, তাহলে এটা আমার এই ক্যানভাতে চলে আসবে। এই দেখেন এখানে দেখতে পাবো আমরা প্রথমে এটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি যেহেতু এই ছবিটাকে চেঞ্জ করব, প্রথমে এই ছবিটাকে আসলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপরে বাম পাশ থেকে যেই ছবিটা আমি নিব এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে এনে এর ভিতরে ছেড়ে দিই, তাহলে দেখবেন এই জিনিসটা এর ভিতরে চলে আসে, অর্থাৎ আগের ছবিটা চেঞ্জ হয়ে পরের ছবিটা কিন্তু চলে আসছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা ছবিগুলোকে পরিবর্তন করতে পারবো। এখানে একটা বিষয় খেয়াল রাখি, যারা ল্যাপটপ এবং ইউজ করবেন এবং কম্পিউটার থেকে ইউজ করবেন, তাদের সমস্ত অপশনগুলোকেও বাম পাশে থাকবে এবং উপরে উপরে থাকবে। হ্যাঁ, বাম পাশে, প্রথমে বাম পাশে থাকবে এবং আপনার যে ক্যানভাসটা থাকবে ক্যানভাসটার উপরে থাকবে। এই দুইটা জায়গায় যারা ল্যাপটপ ইউজ করবেন এবং ডেস্কটপ ইউজ করবেন তাদের বাম পাশে অপশনগুলো পাবেন, ডান পাশে অপশনগুলো পাবেন। আর মোবাইলে যারা ইউজ করবেন তাদের উপরে থাকবে, সেটা আমি দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি। তাহলে একটা ছবি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আমরা দেখব কিভাবে এলিমেন্টস গুলোকে চেঞ্জ করে যায়। এই যে এখানে দেখেন এলিমেন্টস আছে, আমি এলিমেন্টস এর উপরে মাউস নিয়ে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এখানে এলিমেন্টসটা যেটা আছে এটার কালারটা চেঞ্জ করব। তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন এই যে উপরে এখানে কালার নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো কালার কিন্তু চলে এসছে। হ্যাঁ, আমি এখান থেকে যেটা ক্লিক করব সেটাই কিন্তু এই কালারটা এখানে চলে আসবে। আমরা একটু দেখাই, এখানে আমি সাদা করলাম, দেখেন এই অপশনটা সাদা হয়ে গেল। ব্লু কালার দিলাম, দেখেন এটা ব্লু হয়ে গেল। ইয়েলো কালার দিই, দেখেন এটা ইয়েলো হয়ে গেছে। এর বাইরে যদি আমি আমার পছন্দ মতো কালার দিতে চাই, তাহলে এখানে আসার পর এই যে দেখেন প্লাস যে বাটন রয়েছে অনেকগুলো কালার মনে হচ্ছে, সেখানে ক্লিক করার পর কালারের যে প্লেটটা চলে আসবে সেই প্লেটে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যেখানে কালার ধরবেন সেই কালারটা কিন্তু এইখানে চলে আসবে, ওই শেপের ভিতরে চলে আসবে। দেখেন আমি কালার বিভিন্ন জায়গায় নিচ্ছি, এখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়েছে। আমি চাচ্ছি ব্লু কালার, তাহলে আমি এখানে ব্লুতে ক্লিক করব, তারপরে এখানে নিয়ে যাব মাউসটাকে, তাহলে এখানে কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, এইভাবে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে। তাহলে মোটামুটি ওই চারটা এলিমেন্টসের ব্যবহার কিন্তু আমরা দেখলাম। ছবি আপলোড করলাম, এলিমেন্টসের কালার চেঞ্জ করলাম, এখানে যে লেখাগুলো ছিল লেখাগুলো চেঞ্জ, আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি একটু দেখাই, লিখে দেখাই, আমি একটু বদলাতে চাই এই ডিজিটাল মার্কেটিং লেখাটা আমি আমার নাম করে দিতে চাই। যেমন ধরেন মঞ্জুরুল ইসলাম, আমি কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে যা লিখবো তাই এখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ লেখা হয়ে যাবে। আমি এটাকে নর্মাল করে দিই, ক্লিক করলাম, দেখেন নর্মাল হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে তাহলে টেক্সটগুলো কিন্তু লিখে নিতে পারলাম। আর আরেকটা বিষয় আমি এখানে দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব সেটাও আমি আপনাদেরকে দেখাই। আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, প্রথমে বাইরে এসে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি আসলে ক্লিক করব মাউস, ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, চারিদিকে ব্লু কালারের একটা লাইন দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে উপরে যদি এই যে দেখেন এখানে এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালার লেখা আসছে একদম সরাসরি, এখানে অপশনে ক্লিক করি তাহলে আগের মতো যে কালারগুলো আছে সব কালারগুলো আবার চলে আসবে। আমি এখান থেকে যেই কালার ক্লিক করব সেই কালার কিন্তু এখানে চলে আসবে, দেখেন সাদা হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করি, এটা হয়ে যাবে। আমি এখান থেকে এই কালার যদি পছন্দ করি সেটা হয়ে যাবে। আমার যেই কালার পছন্দ আমি সেই কালার এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা মতো এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সুতরাং আমি কিন্তু তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ চারটা অপশনই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। মোটামুটি ভাবে একটা ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিলাম। অন্যান্য যে বিষয়গুলো আছে, এলিমেন্টস আছে, তারপরে ড্রয়িং আছে, প্রজেক্টস আছে, এই বিষয়গুলো আমরা অন্যান্য দিন যে কাজগুলো করব সেগুলো দেখে দেখে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। তো এই পর্যন্ত যতটুকু আমি আপনাদেরকে দেখালাম আপনারা কতটুকু বুঝেছেন আমার একটু জানতে চাই। যদি আপনারা আপনাদের চ্যাট বক্সে লিখতে পারেন আমার জন্য সুবিধা হয়, আপনারা আসলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা, বা আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম সেগুলো কঠিন মনে হচ্ছে কিনা, বা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা একটু যদি আপনাদের চ্যাট বক্সে ওপেন করা আছে আপনারা লিখেন, তাহলে হয়তো আমি নেক্সট দিকে বা পরবর্তী এই বিষয়গুলোতে আগাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য একটু আপনাদের জন্য কথা বলতে সুবিধা হবে। আর যদি সাউন্ডে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমাদের যারা সাপোর্ট টিমের মেম্বার আছেন, আমাদের যে শ্রদ্ধেয় আরো মেন্টরগুলো যুক্ত আছেন তারা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন।
আচ্ছা, অনেকে লিখেছেন, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আমি আশা করি আমরা যখন আগামী দিনগুলোতে আরো ক্লাস করব, সেই ক্লাসগুলোতে আপনারা আরো খুব সহজভাবে বুঝতে পারবেন এবং আরো ইজি হয়ে যাবে আপনাদের কাছে এই বিষয়গুলো শিখা এবং জানা। আমরা আশা করি আমরা সহজভাবে শেখানোর চেষ্টা করি, যাতে কোনোভাবে আপনাদের কাছে এগুলো কঠিন না হয়। আর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তারা ইউটিউব সার্চ করে অ্যাকাউন্ট খোলা দেখে নেবেন, না হলে আমাদের যে লাইভ ক্লাস হবে আমরা চেষ্টা করবো সেই ক্লাসে দরকার হলে অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিব। তো এই পর্যন্ত আমরা এগুলো সব দেখাবো, সেভ করা হয় কিভাবে, মোবাইলে কিভাবে করতে হয়, ইনশাল্লাহ আমরা সবগুলো দেখিয়ে দিব। আর যেই ভাই প্রশ্ন করেন কিভাবে সেভ করতে হয়, আমি যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন আমি দেখিয়ে দিই। ক্যানভাতে আসলে সেভ করতে হয় না, অটো সেভ হয়ে যায়, তবে এইগুলোকে ডাউনলোড করা যায়। আপনারা একটু জেনে নিন সবাই, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। এখন আপাতত আর লেখার দরকার নাই, আমি বুঝে ফেলেছি, আপনারা বুঝতে পেরেছেন যতটুকু দেখিয়েছি। আপনারা একটু ক্লাসে মনোযোগ দিন, তাহলে একটু সুবিধা হবে। একটু চ্যাট বক্স আমরা লেখা বন্ধ করি, আমরা পরবর্তীতে আবার যখন আমরা বলবো তখন আবার চ্যাট বক্সে আমরা চলে আসবো, ফিরে আসবো ইনশাল্লাহ। ক্যানভাতে ডিজাইন গুলো কিভাবে সেভ করতে হয়, এই যে দেখেন, উপরে মোবাইলে উপরের দিকে পাবেন এবং ল্যাপটপে বা ডেস্কটপ উপরে পাবেন। এর ডান পাশে দেখেন আমার মাউস, যারা দেখতে পাচ্ছেন আমার মাউস যেখানে মুভ করছে ডান পাশে কোনায়, ডান পাশে উপরের দিকে একটা তীর মার্ক আছে, পাশে শেয়ার নামে লেখা আছে, শেয়ার অপশন। হ্যাঁ, এইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলাম, দেখা যাক কি আসে। ক্লিক করার পরে দেখেন কিছু অপশন আসছে, দেখেন এখানে লেখা আছে শেয়ার দিস ডিজাইন। হ্যাঁ, এখানে আসার পরে আপনি এই যে দেখেন ডাউনলোড নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, ডাউনলোড এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন কি টাইপ, অর্থাৎ পিএনজি নিবেন না জেপিজি নিবেন না পিডিএফ নিবেন, কোন ফরম্যাটে আপনি নিতে চান সেটা আপনি এখানে দেখাচ্ছে। আপনি ধরেন আমি জেপিজিতে নিব, তাহলে আমি জেপিজিতে ক্লিক করব। আমার মন চাইছে আমি এটা পিডিএফ নিব, তাহলে পিডিএফ ক্লিক করব। আমার মন চাইছে এটা পিএনজি নিব, তাহলে আমি পিএনজিতে ক্লিক করব। সাধারণত আমরা ম্যাক্সিমাম ছবিগুলো বা ডিজাইনগুলো জেপিজিতে নিব, সুতরাং আমরা জেপিজি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখেন আরো কিছু অপশন আসবে। এখানে যেহেতু আমি মাত্র একটি পেজ করেছি, এই জন্য আর কোনো কিছু অপশন দেখাচ্ছে না। আমি আরেকটু জটিলতা থাকতে পারে, সেটা কপি করে দেখাই। এটাকে যদি আমরা কপি করে দেখেন, এই যে ডিজাইনের উপরে প্লাস যে বাটনটা আছে এখানে এটা লেখা আছে ডুপ্লিকেট, এখানে যদি ক্লিক করেন তাহলে এই ডিজাইনটা দেখবেন হুবহু আর একটা কপি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি একটু দেখাই, সরি। এখন এরপরে যদি আমরা এই যে শেয়ার অপশনে যাই এবং ডাউনলোড অপশনে যাই, যাওয়ার পরে দেখবেন এখানে দুইটা পেজ আছে, অনেকে হয়তো তিনটা চারটা পেজ থাকবে, করতে পারবেন, তখন ডাউনলোড হতে ঝামেলা না হয়। এই পেজের আসার পরে দেখবেন এখানে দুইটা পেজ সিলেক্ট আছে, দুইটা পেজ যদি একসাথে ডাউনলোড করেন তাহলে এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, সেটা আবার আনজিপ করতে হবে। আমরা চেষ্টা করব একটা একটা পেজ সিলেক্ট করে একটা একটা ডাউনলোড করার জন্য। আমরা যদি এখানে এসে এই যে সিলেক্ট এই ক্লিক উঠিয়ে দিই, তাহলে আমার এই ডিজাইনটা যেটা আমি দেখতে পাচ্ছি, দুইটা, এক পেজ ওয়ান আছে পেজ টু আছে। আমি ধরলাম পেজ ওয়ান আমি ডাউনলোড করব, তাহলে পেজ ওয়ানের এই ডান পাশে যে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করে আমি এখানে এই ডান বাটনে ক্লিক করব এবং এরপরে দেখেন ডাউনলোড অপশনটা চলে আসছে। আমি ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এই ডিজাইনটা আমার মোবাইলে, গ্যালারিতে এবং ল্যাপটপ বা ডেস্কটপের ডাউনলোড অপশনে গিয়ে সেভ হবে। এটাই হচ্ছে মূলত ল্যাপটপ বা ডেস্কটপে ক্যানভাতে করার ডিজাইন সেভ করার প্রসেস বা পদ্ধতি। এই শেয়ার অপশনের মাধ্যমে যেতে হয়। কালকে প্রশ্ন থাকতে পারে কিভাবে ক্যানভার ডিজাইনগুলো সেভ করা যায় বা ডাউনলোড করা যায়। এরপরে আমি যদি এই যে ডাউনলোড অপশনে যাই, ক্লিক করি, এই ফাইল এখানে গেলেই আমি এখানে এই দেখেন ডিজাইনটা দেখতে পাবো, ঠিক আছে। আর আপনারা মোবাইলে আপনাদের গ্যালারিতে গেলেই দেখতে পাবেন। তাহলে মোটামুটি এই ছিল ক্যানভার পরিচিতি বা টুলস দিয়ে কিভাবে মোটামুটি কাজ করা যায়, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা চলুন দেখি যে মোবাইল কিভাবে এই কাজগুলো করা যায়। যদি সম্ভব হয় নতুন একটা ডিজাইন করে দেখাবো, না হলে এটা দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি হোম পেজ থেকেই শুরু করি। আমি হোম পেজ আমরা দেখিয়েছি মোবাইলে যেভাবে থাকবে, ঠিক সেম ক্যান ডেস্কটপে যেভাবে দেখাচ্ছে বা ল্যাপটপে যেরকম দেখাচ্ছে মোবাইলে একই ধরনের হবে। আমরা যদি মোবাইল ভার্সনটায় যাই, আমরা একটু মোবাইল ভার্সনে যাই, দেখা যাক এখান থেকে পাই কিনা। আমরা মোবাইল ভার্সনে যাই, মোবাইল ভার্সনে গিয়ে দেখি। দেখেন এখানে আসতে দিন, নেট একটু দেখেন। আমরা কিন্তু এখানে একটা পিকচার দিয়েছিলাম একটু আগে, আপনারা হয়তো আমাদের স্লাইডে দেখে থাকবেন। স্লাইডে দেখেন এইভাবে দেখেছিলাম, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, আমরা অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছি।
আর এই যে দেখেন, এটা দেখিয়েছিলাম যে এইটা হবে যারা মোবাইল ইউজ করবেন তাদের এই ধরনের একটা ইন্টারফেস বা হোম পেজ আসবে। যারা মোবাইল ইউজ করবেন, আমরা প্র্যাকটিক্যালি দেখছি এখানে, প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে মোবাইলে কি অপশনটা আছে। মোবাইল যখন আপনি যাবেন তখন আপনি যেমন মোবাইল ভার্সনে দেখবেন, গুগলে সার্চ করে বা ক্রোম ব্রাউজারে canva.com সার্চ করে যখন আপনি আসবেন তখন কিন্তু এইরকম একটা হোম পেজ থাকবে। এই হোম পেজে এসে কিন্তু এই যে দেখেন, এটা হলো সার্চ ল্যাপটপে। আমরা যেটা দেখেছিলাম অন্য এখানে এসে যদি আপনি ফেসবুক পোস্ট এটা সার্চ করেন তাহলে কিন্তু এখানে এরকম দেখেন চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু ক্লিক করে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো নিয়ে আপনি আপনার মতো এতক্ষণ যেভাবে দেখালাম সেগুলো ডিজাইন করে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা হলো হোম পেজ। মোবাইলে এইভাবে হোম পেজ আসবে। হোম পেজ আসার পর নিচে দেখেন অনেকগুলো অপশন আসছে। আমি আগেই বলেছিলাম ল্যাপটপে উপরে পাবেন বা বাম পাশে পাবেন, এবং যারা মোবাইল ইউজ করবেন তারা কিন্তু তার মোবাইলের নিচে পাবেন। এখানে দেখেন প্রথমে লেখা আছে হোম পেজ, যেটা ল্যাপটপে বাম পাশে ছিল। এরপরে প্রজেক্ট, সেটাও বাম পাশে ছিল, এবং প্লাস বড় একটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে নতুন একটা ডিজাইন ক্রিয়েট করার অপশন পাবেন। এরপরে দেখেন টেমপ্লেটস আছে। এরপরে আমরা যদি যাই, আমরা যদি স্ক্রল করি তাহলে দেখবেন আরো অপশন আছে। আমরা যদি সেগুলোকে স্ক্রল করে দেই, এখানে দেখেন আরো কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি এই প্লাস বাটনে ক্লিক করি তাহলে কি দেখি, তাহলে দেখেন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন ওই যে আমি যে ডিজাইন নিয়েছিলাম ক্রিয়েটেড ডিজাইন থেকে কাস্টম ডিজাইন, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে দেখেন লেখা আসছে কাস্টম ডিজাইন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিজাইনের অপশন আসছে। অলরেডি 1000x1000 আমরা এখানে আগে থেকে দেওয়া ছিল। আমরা যদি আবার এগুলো মুছে দিয়ে লিখি তবুও কিন্তু 1000x1000 আমরা নিজেদের মতো করে ডিজাইন নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। ক্রিয়েটেড ডিজাইনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে মোবাইলে কিভাবে দেখাবে সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে। দেখেন এইভাবে কিন্তু মোবাইলে চলে আসবে। হ্যাঁ, এই দেখেন মোবাইলে এরকম সাদা চলে আসবে যেভাবে ল্যাপটপে আসছিল। আর আমরা আগেই বলেছি যে মোবাইলের সমস্ত অপশনগুলো উপরে থাকবে, কিছু থাকবে উপরে, কিছু থাকবে নিচে। দেখেন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিছু অপশন আছে, যে অপশনগুলো ল্যাপটপে বাম পাশে ছিল আমরা আপনাদেরকে স্লাইডে দেখিয়েছি। ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, এগুলো কিন্তু আমরা ল্যাপটপে একটু আগে দেখে আসছি। ড্রয়িং, প্রজেক্ট সবগুলো কিন্তু ল্যাপ মোবাইলে নিচের দিকে আসছে, আমরা সবগুলো এখানে পাচ্ছি। হ্যাঁ। আর ওই যে উপরে অন্যান্য অপশনগুলো আসছে, এই যে দেখেন এখানে হোম বাটন আসছে, আন্ডু করা আছে, এই অপশনগুলো কিন্তু মোবাইলে উপরের দিকে আসছে। এখন আমরা যদি এই ক্যানভাসে ক্লিক করি তাহলে কি পাই, তাহলে দেখেন ক্যানভাসে যখন ক্লিক করছি তাহলে কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্য অন্য কিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে অন্য কিছু কিন্তু চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। যেগুলো ল্যাপটপে কিন্তু সরাসরি দেখা যেত, মোবাইলে কিন্তু ভিতরে ঢুকে তারপরে দেখতে হচ্ছে। যারা মোবাইল ইউজার তারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনারা হয়তো বুঝতে পারবেন না কোথায় অপশনগুলো পাচ্ছে। আমরা নিয়ে দেখিয়ে দিলাম, নিচে পাবেন। এবং মোর টুলসে যদি যাই তাহলে দেখেন আরো কিন্তু অনেক অপশনগুলো এখানে অলরেডি চলে আসছে। এই অপশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটা ডিজাইন করে দেখাই। আমরা যদি ডিজাইনে যাই, একটু আগে যে ডিজাইনটা করেছি আমরা সেটাও যদি এখান থেকে করে নিতে পারবো। ডিজাইন অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এরকম ডিজাইন অপশন চলে আসছে। এখানেও দেখেন এই যে টেমপ্লেটস লেখাগুলো চলে আসছে। আমরা এখান থেকে যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে। নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। একটু আগে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি দরকার হলে সেটাই আবার দেখাই আপনাদেরকে, তাহলে যারা মোবাইলে দেখতে চান, যারা মোবাইল ইউজার আছেন তারা যাতে সহজে করতে পারেন সে তারাও এখানে করতে পারবেন। এখানে দেখেন যেহেতু ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিক করা আছে এই কারণে কিন্তু দেখেন নিচে অপশনগুলো অলরেডি চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন এই যে কালার অপশন আছে, এটা ল্যাপটপে উপরে পেয়েছিলাম। আমরা যদি কালার অপশনে ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো কালার কিন্তু চলে আসছে। আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেটাই কিন্তু হয়ে যাবে। আমি যদি এটা ক্লিক করি এটাতে ব্যাকগ্রাউন্ডে
কালো কালার হয়ে গেছে, অন্য একটা কালার হয়ে গেছে। এইটাতে ক্লিক করলে এই ধরনের ব্লু টাইপের কালার হয়ে গেছে। আবার আমি এখানে রেডে ক্লিক করলে রেড কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আপনার মোবাইলে কিন্তু ট্যাপ করবেন, আমি এখানে ল্যাপ ক্লিক করছি, আপনারা মোবাইলে কিন্তু ট্যাপ করবেন। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের যে টাচ ফোন আছে বা টাচ যে স্ক্রিনটা আছে, সেই টাচ স্ক্রিনে জাস্ট ট্যাপ করলেই কিন্তু এই অপশনগুলো চলে আসবে। ওখানে ক্লিক বা ট্যাপ যেটাই করেন আপনারা করলে কিন্তু এই অপশনগুলো পাবেন। এখান থেকে তাহলে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার করে চেঞ্জ করা শিখলাম, ওকে ফাইন। আমি এখন এটাকে কেটে দিব, কেটে দিলে আমি আগের জায়গায় ফিরে যাব। এরপরে দেখেন, আমি এখানে চাচ্ছি এই ছবিটা চেঞ্জ করব, তাহলে আমি কি করব, আমি আমার মোবাইলে ট্যাপ, এই যে ছবির উপরে ট্যাপ করব বা ছবির উপরে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু অপশন চলে আসছে, হ্যাঁ। এই যে রিপ্লেস, হ্যাঁ, যে অপশনটা আছে সেই রিপ্লেস অপশন থেকে কিন্তু আমি এই ছবিগুলোকে এখানে চেঞ্জ করতে পারবো। আমি রিপ্লেসে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার ক্যানভার যে আপলোড অপশন আছে বা ক্যানভার যে অ্যাকাউন্ট আছে, ড্যাশবোর্ড আছে, সেইখানে আমার যে সমস্ত ছবিগুলো আপলোড করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এই ছবিটা আপলোড করেছিলাম, আমি এটাকে ক্লিক করলে দেখেন, ক্লিক করলে ছবিটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গেছে একদম মাপের মতো করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আমি এখানে লেখা চেঞ্জ করব, তাহলে লেখার উপর ক্লিক করি। লেখার উপর ক্লিক করার পরে দেখেন অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, যখন ছবির উপর ক্লিক করছি তখন এক ধরনের অপশন আছে, যখন লেখার উপর ক্লিক করছি তখন কিন্তু অন্য ধরনের অপশন চলে আসছে। লেখার উপর ক্লিক করার পর দেখেন এডিট আসছে, ফন্ট আসছে, টেক্সট সাইজ আসছে, টেক্সট স্টাইল আসছে, ফন্টের সাইজ আসছে, ফন্টের কালার আসছে, ফরম্যাট আসছে। আমি যদি ফরম্যাটে ক্লিক করতে চাই দেখেন এখানে, তাহলে কিন্তু একটু আগে যে আমরা ইটালিক দেখেছি, এখানে ক্লিক করলে ইটালিক হয়ে গেল, এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেল, এখানে যদি ক্লিক করলে স্ট্রাইক থ্রো অর্থাৎ লেখাগুলো কেটে যাচ্ছে। এইগুলো কিন্তু আমরা এখানে ল্যাপটপে দেখেছি, মোবাইলে কিন্তু এই কাজগুলো করা যাচ্ছে। পাশাপাশি আমরা এখান থেকে যদি যে অ্যালাইনমেন্ট যেটা দেখিয়েছিলাম, মাঝখানে রাখবো, ডান পাশে রাখবো অথবা বাম পাশে রাখবো, সেই লেখাগুলো আমরা যদি অ্যালাইন করতে চাই, এই যে এখানে অ্যালাইনমেন্ট গুলো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি। জাস্ট আমরা এখানে যদি ট্যাপ করে দিই তাহলে কিন্তু লেখাগুলো দেখেন সেন্টারে চলে আসছে। আবার আমরা যদি এখানে বাম পাশে ক্লিক করি তাহলে বাম পাশে চলে আসবে, এবং লেখার এই যে স্ট্রাইক থ্রো হয়ে গেছে, কেটে গেছে, আমি যদি এই কেটে কাটার উপরে স্ট্রাইক থ্রোর উপরে আবার ক্লিক করি তাহলে লেখার এই কাটাটা কিন্তু চলে যাবে, আগের মতো হয়ে যাবে। এবং আন্ডারলাইনের উপরে ক্লিক করলে লেখার এই যে আন্ডারলাইনটা হয়েছিল সেটা কিন্তু আগের মতো হয়ে যাবে। আমি এখান থেকে এটা কেটে দিই, তাহলে লেখাগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, ফরম্যাট করতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। আপনি চাইলে এখান থেকে লেখাগুলো লিখতেও পারবেন, ফন্ট গুলো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। আমি চাইলে অন্য ফন্টও নিতে পারি। আমি এখান থেকে এই যে ফন্ট যদি যাই, তাহলে এই যে ফন্ট এখানে যদি চাই তাহলে আমি এখানে ফন্ট দেখেন অন্যগুলো নিতে পারবো। দেখেন অন্য কোন ফন্ট নিতে চাই, আমি যদি পপিন্স নিতে চাই, আমি যদি ক্লিক করি তাহলে এটা লেখাগুলো দেখেন চিকন হয়ে গেল, কারণ পপিন্সের স্টাইলটা একটু চিকন, যার কারণে লেখাগুলো চিকন হয়ে গেছে। আমি এটা কেটে দিই। আমি অন্য কিছু করতে চাই, লেখার কালার চেঞ্জ করতে চাই, তাহলে কালার অপশনে চেঞ্জ করলে, ক্লিক করলে দেখেন লেখার কালার কিন্তু এখান থেকে চলে আসবে। আমি এই যেই কালার পছন্দ হয় আমি সেটার উপর ক্লিক করলে কালার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আমি এটাকে কালার করব, এই কালার ক্লিক করলাম, দেখেন কালার হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে চেঞ্জ অল, তাহলে সমস্ত লেখাগুলোর এই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি এটা ক্লিক করে দিলাম, কেটে দিলাম। এরপরে দেখেন আরো অপশন আছে, আরো অপশন, এখানে এলিমেন্টস আছে, এটা দেখানো যাবে। আমরা একটু আগে এলিমেন্টস দেখিয়েছি কিভাবে এলিমেন্টস গুলো নিয়ে কাজ করতে হয়, সেগুলো আমরা আরো বিস্তারিত ইনশাল্লাহ পরে দেখব। আজকে আমরা এখানে আর এটা এটা নিয়ে আর দেখানোর তেমন কিছু পাচ্ছি না। সবগুলোই মোবাইলে যেভাবে দেখেছেন, ল্যাপটপে যেভাবে দেখেছেন একই ধরনের। আমি জাস্ট খালি মোবাইল যারা ইউজার তাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটা বিষয় হতে পারে, যিনি করেছিলেন, আমি যে ডাউনলোডের অপশনটা মোবাইল থেকে ল্যাপটপ থেকে দেখিয়েছি সেই অপশনটা মোবাইলে কোথায় পাবেন। আপনারা সবাই একটু ভালোভাবে খেয়াল করুন, এই দেখেন মোবাইলের যে উপরে দেখেন আমার মাউসটা যেখানে নাড়াচাড়া করতেছে, এখানে দেখেন উপরের তীর চিহ্ন দেওয়া একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে এটা হচ্ছে ডাউনলোড অপশন মোবাইল থেকে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ঠিক ল্যাপটপে যা আসছিল এখানে এখানে কিন্তু তাই আসছে, অর্থাৎ এটার ভিতরে ঢুকানো থাকে। আপনি এখানে ক্লিক করে অপশনগুলো নিয়ে আসতে হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই আগের মতো অপশনগুলি চলে আসছে। আমি ডাউনলোড অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যেই ফরম্যাটে চাই, আমি যে পিজি ফরম্যাটে চাই সেই পিজি ফরম্যাটে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিন্তু এখান থেকে এখানে যেহেতু একটা পেজ, এ কারণে আর কোনো পেজের অপশন দেখাচ্ছে না। আপনি চাইলে দুইটা তিনটা করলে সেখানে পেজের অপশন আসবে, আপনি তখন যে পেজটা ডাউনলোড করতে চান ঠিক সেম ওই পেজটাকে সিলেক্ট করে এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, প্রিপেয়ারিং ইউর ডিজাইন ডাউনলোড। ডাউনলোড হয়ে গেলে এটা পুরো হয়ে যাবে, ঠিক আছে।
এই যে ডাউনলোড হলো এটা তখন কোথায় আপনি দেখতে পাবেন? আপনার মোবাইলের গ্যালারি অপশনে দেখতে পাবেন, অথবা আপনারা জানেন আপনার মোবাইলে ডাউনলোড করলে ছবিটা কোথায় জমা হয়, সেই জায়গায় আপনি গিয়ে এইটা ডাউনলোড ছবিটা দেখতে পাবেন। আমি আমার যেহেতু ল্যাপটপে করছি এখানে, সরি, আমার মোবাইলকে ল্যাপটপ, সরি, ল্যাপটপকে মোবাইল ভার্সন করে দেখছি, এই কারণে আমার যে ডাউনলোড অপশন আছে সেইখানে এটা জমা হয়েছে, আমি এখানে ক্লিক করলেই দেখেন এই ছবিটা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে কিন্তু আপনারা মোবাইল থেকেও আপনার ছবিটা ডাউনলোড করে দেখতে পাবেন, টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন, ছবিগুলোকে বদলাতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখেন, একটা এলিমেন্ট দেখিয়েছিলাম আমি আপনাদেরকে, এখানেও ঠিক এলিমেন্টে যদি আমি গিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন নিচে কিন্তু অপশনগুলো আসবে, এখানে এলিমেন্টকে এডিট করতে পারবেন, ফন্ট এডিট করতে পারবেন, সবকিছু এডিট করতে পারবেন। আমি যদি চাই শুধু এলিমেন্টটাকে আমি ক্লিক করব, তাহলে ঠিক এলিমেন্টস এর উপরে ক্লিক করতে পারবেন, ক্লিক করতে হবে। এখানে কিন্তু লেখাটার উপরে ক্লিক হয়ে যাচ্ছে, যেহেতু ছোট মনে হচ্ছে, আমি লেখাটাকে টেনে একটু সরিয়ে তারপরে এলিমেন্টের উপর ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অন্য ধরনের অপশন চলে আসে। হ্যাঁ, এখানে শেপ চলে আসছে, কারণ এটা একটা শেপ, এর কারণে সেই কারণের অপশন। আমি এটা ইচ্ছা করলে এই শেপগুলোকে চেঞ্জ করতে পারি, আমি যদি চাই এটাকে চার কোণা দিব, তাহলে দেখবেন এটা চার কোণ হয়ে যাচ্ছে। আমি যদি এটা গোল করতে চাই এটা গোল হয়ে যাবে। আমি ত্রিভুজ আকৃতি করতে চাই এটা কিন্তু ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, আমি সর্বুজ করতে চাইলে সর্বুজ হয়ে যাবে। আমি এটার উপর ক্লিক করি, এখন আবার ব্যাকে চলে যাই, আবার লেখাটাকে আমি টেনে ধরে এনে এটার মাঝখানে বসাই দিলে তখন এটা এটার উপরে চলে আসবে। আমি যদি আবার এটাকে কালারগুলোকে চেঞ্জ করতে যাই, ঠিক দেখেন আগের মতোই আমি এটাকে সিলেক্ট করব, এর নিচে অনেকগুলো কালার চলে আসবে। কালার চলে আসার পরে আমি আমার এইখান থেকে যে কালার প্যালেটটা আসবে সেইখান থেকে প্রয়োজন মতো যেই কালার আমার ভালো লাগবে সেটা আমি ক্লিক করলে সেই কালারটা এই শেপের ভিতরে বসে যাবে এবং এটা এখানে থেকে যাবে। আমি যদি চেঞ্জ অল করে দিই, তাহলে সবগুলোতেই যতগুলো শেপ এখানে থাকবে সবগুলো শেপে এই কালারটা বসে যাবে। আমি এটা এখন ক্লিক করে বের হয়ে যাই। মোটামুটি ভাবে এইগুলোই আপনাদের আসলে আমি দেখিয়েছিলাম ল্যাপটপে এবং মোবাইলে, ইনশাল্লাহ দেখালাম। আর দেখানোর যে বিষয়গুলো আছে আমরা আশা করি আমরা যদি আগামী দিনগুলো যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করি, সেই ক্লাসগুলোতে আমাদের অন্যান্য যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো আমরা খুব সহজেই ইনশাল্লাহ দেখব এবং বুঝতে পারবো। আমরা সব সময় যদি এই যে ক্যানভাসের বাইরে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন অন্যগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাবো। হয়তো অনেকে বলতে পারেন আমার এই ডিজাইন অপশনগুলো পাই না কেন? আপনি এসে ক্যানভাসের বাইরে যখন ক্লিক করবেন তখন এই নর্মাল অপশনগুলো পাবেন, আর যখন ক্যানভাস বা ট্যাবলেটের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু অন্য অপশনগুলো আপনি পাবেন। এই বিষয়টা একটু খেয়াল করবেন, অনেক সময় আপনাদের এই ক্যানভাসটা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু আগে আপনারা দেখেছেন আমি শাটারের মতো টেনে নামিয়েছি, ওইভাবে টেনে যদি নামিয়ে দেন দেখি দেখানো যায় কিনা। যদি দেখানো যায় তাহলে হলো, আমার এটা যদি হারিয়ে যাক, দেখি হারিয়ে যায় কিনা। আমি এটাকে হারিয়ে ফেলি, তারপরে আবার আপনাদের দেখাতে পারলে ভালো হবে। আহ আচ্ছা, হারাচ্ছে না। অন্য এক সময় তাহলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে হারাতে হয়। তখন এখানে একটা অপশন থাকবে, এটা টেনে নিচের দিকে গেলেই আপনি সাদা অপশনটা পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস এবং ডিজাইন। আমি আশা করি সবাই মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আগামী দিনগুলোতে আপনারা এইগুলো আগামী কালকে যে হোমওয়ার্ক থাকবে সেটাও চলুন একটু ক্লাসে দেখে নিই। আমরা স্লাইডের দিকে ফিরে যাই, তাহলে আগামীকালকে আমাদের কি ক্লাসগুলো কি কাজগুলো থাকবে আমরা এটা দেখলাম। মোবাইলে কি ধরনের আহ, আমরা চেহারা দেখতে পাবো বা কি ধরনের ইন্টারফেস আমরা ক্যানভার দেখতে পাবো সেটা আমরা দেখতে পারলাম। এরপরে এই বিষয়গুলো আমরা দেখিয়েছি নতুন একটা ডিজাইন করে ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে। আমরা এই চারটা বিষয় দেখেছি, আমরা একটু আগেই বলেছি যে যখন ক্যানভা ডিজাইন করবেন মোটামুটি ভাবে চারটা জিনিস বা অপশন বা এই পয়েন্টস এখানে থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, টেক্সট থাকে, পিকচার থাকে, এলিমেন্টস থাকে বা শেপ থাকে এবং ইমেজ থাকে। এখানে টোটাল চারটা বিষয়, এটা আপনার মুখস্থ করে নেবেন। আর আমরা এটাও আপনাদেরকে বলেছি টেক্সট মেনু আমরা একটু আগে দেখেছি ল্যাপটপে উপরে থাকে, ল্যাপটপে উপরে থাকে, আর মোবাইলে কিন্তু নিচের দিকে থাকে, আমরা কিন্তু দেখিয়েছি। মোবাইলে অলরেডি মনে হয় আছে, দেখেন মোবাইলের স্ক্রিনে গেলে আমরা দেখতে পাবো। মোবাইল স্ক্রিনে দেখেন এই যে নিচের দিকে আছে, হ্যাঁ, নিচের দিকে আছে, আর ল্যাপটপে কিন্তু উপরে ছিল, এটা আমরা দেখিয়েছি আপনাদেরকে। স্লাইডে আরো কি দেখি, আর কি আছে এখানে দেখার মতো? দেখি আর কি আছে, আর কোনো কিছু তেমন দেখছি পাচ্ছি না, এই সবগুলোই আমরা এখানে দেখিয়েছি। আচ্ছা, আর একটা অপশন এখানে দেখানো বাকি ছিল, আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই, যেটা হচ্ছে এই যে অপশনগুলো এটা দেখালাম, এই অপশনগুলো ল্যাপটপে বাম পাশে পাবেন, মোবাইলে নিচের দিকে পাবেন। আর টেক্সট অপশনগুলো ল্যাপটপে উপরে পাবেন, মোবাইলে আমরা একটু আগে দেখেছি টেক্সট অপশনগুলো
যখন আমরা ক্লিক করব সেগুলো কিন্তু নিচের দিকে পাবেন। এই দেখেন সবগুলো অপশনই নিচের দিকে পাবেন মোবাইলে, আর ল্যাপটপে পাবেন উপরের দিকে। আর আর কি অপশনগুলো আছে, আমরা স্লাইডে যদি ফিরে যাই আমরা তাহলে দেখতে পাবো আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার জন্য আগামী যে ক্লাসগুলো থাকবে, আমি যেভাবে করলাম আপনারাও সেই রকম দক্ষতার সাথে স্মার্ট ভাবে এই কাজগুলো করতে পারবেন যদি আপনারা এই কাজগুলো এখানে এই স্লাইডে যে 4টি কাজের কথা বলা হচ্ছে সেই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা কিন্তু খুবই স্মার্টলি দক্ষতার সাথে এই কাজগুলো করতে পারবেন। প্রথম কি কাজ? এই সার্চ করা। একটু আগে আমরা কিন্তু দেখিয়েছি, ল্যাপটপেও দেখিয়েছি, মোবাইলেও দেখিয়েছি কিভাবে সার্চ করতে হয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি এখন মোবাইল থেকে ল্যাপটপ ভার্সনে চলে যাই, তাহলে দেখাতে সবার জন্য সুবিধা হবে। এই যে এখানে এই যে সার্চ অপশন, এই যে সার্চ বার, এখানে এসে আমি আপনাদেরকে বলেছিলাম ফেসবুক পোস্ট এই লিখে সার্চ করার জন্য। আপনারাও এখানে এসে যদি কোনো কিছু মনে না পড়ে তাহলে এখানে এসে এই সার্চ করবেন, সার্চ করার এই কাজটা আপনারা করবেন। আপনার মনের ভিতরে যে বিষয়গুলো উদয় হয় সেগুলো লিখে লিখেই সার্চ করবেন। আপনি যদি এখানে এসে অন্য কিছু সার্চ করেন, কি ধরুন আমি চাইলাম যে আমি এখানে যদি সিবি লিখি, আমার মন চাইছে সিবি একটা ডিজাইন করব, আমি যদি এখানে সিবি লিখি, সিবি ডিজাইন লিখে সার্চ করি, সিবি ডিজাইন লিখে সার্চ করে দেখবেন অসংখ্য সিবির এখানে টেমপ্লেট চলে আসবে। আমরা সার্চ করলেই পাবেন, দেখেন কত সিবি ডিজাইন করা আছে, এরকম হাজার হাজার জিনিস ক্যানভাতে ডিজাইন আগে থেকে করে রেখেছে। আপনি জাস্ট খালি এগুলো নিবেন এবং ছোটখাটো চেঞ্জ করে সেগুলোকে ইউজ করবেন। এইখানে এইভাবে এসে আপনি আসলে মূলত এখানে এই সার্চ করার এই কাজটা করবেন। প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজগুলো সকল টুলস মেনু অপশন ঘেটে ঘেটে বাসায় প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমি দেখিয়ে দিলাম ল্যাপটপে, আমি আপনাকে আবারও দেখিয়ে দিই কোন যেগুলো ঘাটবেন। এই যে বাম পাশে যে অপশনগুলো থাকবে, বাম পাশে যে অপশনগুলো থাকবে আমরা দেখিয়েছি, হ্যাঁ। এই যে বাম পাশে যে অপশনগুলো আছে এলিমেন্টস, টেক্সট, এটা প্রত্যেকটার ভিতরে ঢুকবেন, ঢুকে ঘেটে ঘেটে আপনারা এগুলো দেখবেন, দেখে এখানের ভিতরে কি কি কাজ করা যায় সব বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন। আপলোডসে কি কাজ করা যায়, টেক্সটে দিয়ে কি কাজ করা যায়, এলিমেন্টসে কি কাজ করা যায়, ডিজাইনের ভিতরে কি কি আছে সেইগুলো ঘেটে ঘেটে দেখবেন। যত দেখবেন ততই আপনি আসলে শিখতে পারবেন। তৃতীয় কাজ হলো বেশি বেশি রেডিমেড টেমপ্লেট কাস্টমাইজ করা। রেডিমেড বলতে বোঝায় যেগুলো অলরেডি এখানে আগে থেকে করে দেওয়া আছে। এই যে এইটা আমি আপনাদেরকে একটু আগে যেটা টেমপ্লেটটা কাজ করে দেখেছি, আমি যেটা আপনাদেরকে কাজ করালাম সেটা এখানে আছে কিনা দেখি। এই যে টেমপ্লেট, এটাকে রেডিমেড টেমপ্লেট বলে, হ্যাঁ। এই টেমপ্লেট গুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন, আপনার পছন্দ মতো যেটা হয় সেটা নেবেন। জাস্ট ক্লিক করলে এই যে নিচে অ্যাড পেজ করে আপনারা কি করবেন, এসে এখানে যদি ক্লিক করেন তাহলে এগুলো আপনার ডান পাশের ক্যানভাসে যোগ হয়ে যাবে। এভাবে ঘেটে ঘেটে নিয়ে নিয়ে আপনি লেখা চেঞ্জ করবেন, শেপ চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করবেন, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করলে আপনি এগুলোকে স্মার্ট হয়ে যাবেন। এরপরে হচ্ছে চতুর্থ যে কাজটা, সেই কাজটা হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট গুলো নিয়মিত করে জমা দিতে হবে। অর্থাৎ আমরা যেই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক দিব সেগুলো আপনার গ্রুপে পোস্ট করবেন, আর যেই কাজগুলো আমরা অ্যাসাইনমেন্ট দিব সেইগুলো আমরা একটা স্পেস করে দিব আপনাদেরকে, গুগল ক্লাসরুম নামে একটা ক্লাসরুম অপশন করে দিব, সেই জায়গায় সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন। এই অ্যাসাইনমেন্ট গুলোর উপর ভিত্তি করে এই কোর্স শেষে যে সার্টিফিকেটটা আপনারা পাবেন সেই সার্টিফিকেট আপনাদের এই প্রাপ্ত বা জমা দেওয়া অ্যাসাইনমেন্ট উপরে যে মার্কিং হবে সেই মার্কিং এর উপর বেসিস করে দেওয়া হবে। সেখানে আপনি কি ধরনের পারফরমেন্স করেছেন সেটা লেখা থাকবে সেই সার্টিফিকেট। আপনি সেই সার্টিফিকেটটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট গুলো যথাসময়ে জমা দিতে হবে। আর আপনারা যারা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক গুলো কোথায় জমা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আপনারা সকলেই মোটামুটি ভাবে এই যে আমাদের পর্দার মধ্যে থেকে যে আয়, এই যে 21 দিনের যে আয়, এই যে গ্রুপটা, সেখানে সবাই যুক্ত আছেন। আপনারা এই গ্রুপে এসে এই যে এখানে ক্লিক করে আপনারা পোস্ট করবেন। সবাই আমি জানি পোস্ট করা বুঝেন এবং পারেন। এখানে এসে আপনার নাম দিয়ে ব্যাচ নাম্বার দিয়ে হোমওয়ার্ক দিলেন, 1 নাম্বার হোমওয়ার্ক দিয়ে আপনি এখানে পোস্ট, জাস্ট এখানে কোনো কিছু লিখে আপনার ডিজাইনটা অ্যাড করে দিয়ে আপনি যদি এখানে ডিজাইনটা অ্যাড করেন, এই ডিজাইনটা অ্যাড করে ওপেন করে যদি এখানে পোস্ট করেন তাহলে এটা পোস্ট হয়ে যাবে, হ্যাঁ। জাস্ট এখানে পোস্ট বাটনে ক্লিক করবেন তাহলে এটা পোস্ট হয়ে যাবে এবং আমরা সেটা দেখবে, আমাদের মেন্টররা দেখে আপনার ঠিক আছে কিনা বা কোথাও কিছু চেঞ্জ করতে হবে কিনা সেই বিষয়গুলো ওখানে জানানো হবে। হোমওয়ার্কগুলো আপনারা এইখানে এই গ্রুপে জমা দিবেন। এইখানে দিবেন, যারা ফিমেল মেম্বার আছেন তারা দিবেন বা মহিলা মেম্বার যারা আছেন তারা দিবেন। আর যারা পুরুষ মেম্বার আছেন তাদের জন্য দেখেন, এই যে ছেলেদের যে গ্রুপটা আছে, মেইল যে গ্রুপটা আছে,
দেখে নিন একটু ভালো করে, উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্প এটিডিপি, এইখানে যে গ্রুপটা আছে ছেলেরা, আপনারা এখানে এসে এই গ্রুপে এখানে পোস্ট করে দিবেন। আগের মতো যেভাবে পোস্ট করে দেখালাম ঠিক সেম ভাবে এখানে কিছু লিখবেন, আপনার ডিজাইনটা অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি এখানে জাস্ট পোস্ট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা এই গ্রুপে পোস্ট হয়ে যাবে, এবং আমাদের কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হলে আমরা সেই অ্যাপ্রুভাল করে দিব। এখানে অবশ্যই একটু খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই আপনাদের ব্যাচ নাম্বার উল্লেখ করবেন, এবং আপনার নাম এবং আইডি নাম্বার যদি উল্লেখ করে দেন তাহলে আরো ভালো হয়, এবং আপনার হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2 ইত্যাদি আপনারা উল্লেখ করতে পারেন। আচ্ছা, এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের ক্লাস। আমি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি স্লাইডে কোনো বিষয় থাকে আমরা দেখে নিই। আমরা স্লাইডে পরবর্তীতে দেখেছি আমরা স্কিল ডেভেলপমেন্টের যে 6টি ক্লাস, 6টি ক্লাসের প্রথম ডে 2 এর যে ক্যানভা পরিস্থিতি সেই ক্লাসটা শেষ হলো, এই কারণে আমরা রেড মার্ক করে দিয়েছি। আগামীকালকে 3 নম্বর ডে হবে, সেখানে ডিজাইন, সিভি ডিজাইন দেখবো ইনশাল্লাহ আমরা। সবাই সেই ক্লাসে উপস্থিত থাকবেন। পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে। এরপরে আর কিগুলো আছে, এরপর আছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা আপনারা সবাই একটু দেখে নেবেন। আমি এখানে এই স্ক্রিনশটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দেবো, ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো করে আপনারা গ্রুপে জমা দেবেন। হোমওয়ার্কটা কি এখানে লিখেই দেওয়া আছে, ক্যানভা ইনস্টল আর সেট আপ সম্পন্ন করা। যারা যারা এখন পর্যন্ত ক্যানভা সাইন আপ করে নাই মোবাইল এবং ডেস্কটপে, সবাই আপনাদের জিমেইল দিয়ে ক্যানভা সাইন আপ করে ফেলবেন, অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এবং নিচের যে অপশনগুলো আছে সেগুলো ঘেটে ঘেটে দেখবেন। এখানে লিখে দেওয়া আছে ডিজাইন অপশনে ঢুকবেন, এলিমেন্টস অপশনে ঢুকবেন, টেক্সট অপশনে ঢুকবেন, আপলোডস অপশনে ঢুকবেন, অ্যাপসে ঢুকবেন, ফটোশপে ঢুকবেন, ফটোসে ঢুকবেন, ব্যাকগ্রাউন্ডে ঢুকবেন। এর বাইরে আরো যদি কোনো এলিমেন্টস থাকে, অপশন থাকে, মেনু থাকে, সেগুলো তো আপনি ঢুকে ঢুকে আপনারা সেগুলো ঘেটে ঘেটে দেখবেন। দেখে সেই বিষয়গুলো থেকে কি পেলেন, কি শিখলেন, সেইগুলো আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে জমা দিবেন। আচ্ছা, এরপরে আছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, তারপরেও ছোট্ট একটু সময়ের জন্য আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রাখবো। খুব বেশি আমরা সময় নিব না। আর আরেকটি বিষয় এখানে জানার ছিল, আমরা আজকে এইটা আর রাখবো না যেহেতু লম্বা ক্লাস হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটা জেনে নিব। আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি এবং রেকর্ড বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা ক্লাসটি ভালোভাবে বুঝেছেন, এবং আগামী দিনের যে হোমওয়ার্ক দেওয়া হলো সেই হোমওয়ার্কগুলো ভালোভাবে করে গ্রুপে জমা দিবেন। আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি।